আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে গিয়ে বেঁচে থাকা। হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আরুয়াকান্দি এলাকায় পৌঁছালে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর চালানো হয়। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম শুনবেন। এই শিরোনাম, ব্যারিস্টার সুমনের গাড়িতে হামলা এবং ব্যারিস্টার সুমন বলেছেন মারো, আমাকে কত পারবা মারো, এমপি তো আমি 5 বছরই হয়েছি, সেই জায়গায় তোমরা মেরে কি করবা, আমি সৎ পথে কাজ করব, আমরা যতই বাধা দাও না কেন। এদিকে ব্যারিস্টার সুমনের এই বক্তব্য পুরা বাংলাদেশ ভাইরাল হয়ে গেছেন। কেননা ব্যারিস্টার সুমন শুরু থেকেই একটা কথা বলে আসছেন, উনি মৃত্যুকে ভয় পায় না। ওনারা যতই হামলা দামলা করুক না কেন, ব্যারিস্টার সুমন প্রতিবাদ করেই যাবে। সে যতই ক্ষমতাশালী হোক না কেন, প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করবে সে নিজে মুখেই। সে আজকে রাস্তা, কালকে বিদ্যুৎ, পরশুদিন অমুক, বিভিন্ন জায়গায় যেখানেই দুর্নীতি সেখানেই ব্যারিস্টার সুমন। তাই ব্যারিস্টার সুমনের গাড়িতে হামলায় ব্যারিস্টার সুমন কোনো প্রকার ভয় পায় নাই। ব্যারিস্টার সুমন নিজে মুখে বলেছে মারুক, আমাকে যত খুশি মারুক। চলুন কোন ঘটনার কারণে ব্যারিস্টার সুমনকে মারতে গেছিল, চলুন সেই ভিডিওর অংশটুকু আমরা একটু দেখে। ঢাকা থেকে এসেছি আমরা, হঠাৎ দেখলাম সিলেটের রাস্তায় আপনি নেমে, আপনি সারা দেশে আলোচিত বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে, কি অসঙ্গতি এখানে আপনার চোখে পড়লো? চিন্তা করতে পারেন এই যে এখানে একটা সড়ক পথের কাজ চলতেছে। বৃষ্টির দিনে কোনোদিন কাজ হয় না, বৃষ্টি হইতেছে অথচ কাজ চলতেছে। বিটুমিনের ভিতর দিয়ে পানি পড়তেছে। একটা ইঞ্জিনিয়ার থাকার কথা এরকম সিটি কর্পোরেশনের মতো জায়গায়, সিটি কর্পোরেশনের মতো জায়গায় কোনো ইঞ্জিনিয়ার নাই, অথচ পাশে হচ্ছে গিয়ে বিভাগীয় কমিশনারের বাসা, ডিআইজির বাসা। এর মানে এরা হচ্ছে গিয়ে যে সব জায়গায় টাকা দিয়েছি মনে হয়, এই জন্য কাউরে কোনো হিসাব করে না। দর্শক দেখছিলেন ব্যারিস্টার সুমন সিলেটের রাস্তায় হঠাৎ নেমে যে অসঙ্গতি তার চোখে পড়লো সেটি তুলে ধরছিলেন। আমি তখন সবাই বসে তামসা দেখতেছেন। একাই দেশটা কি আমার? দেশটা তো আমার একার নয়, আমার হবিগঞ্জ 4 আসন আমার একাই। তবু আপনারা প্রতিটা মামলায় আমি যখন করি, সে মামলা নিয়ে আমি কাজ করে যাই। আমি শুধুমাত্র একটা মামলায় হয়তো পরাজিত হয়েছি। কেন হয়েছি সেটা নিজেই আমি বুঝতে পেরেছি, তাদের হাত কত বড় লম্বা। কিন্তু এইভাবে প্রতিনিয়তই আমি একাই যুদ্ধ করে যাব আর আপনারা বসে বসে লবণ চুষ খাবেন, এটা বাংলাদেশের কোনো নিয়ম আইনেতে পড়ে না। আমার মতো হাজারো ব্যারিস্টার সুমন যদি দাঁড়িয়ে থাকতো তাহলে আজকে বাংলাদেশের দুর্নীতি হতে পারতো না। ব্যারিস্টার সুমনের উপরে হামলা, আজকে আমি ব্যারিস্টার, আমার উপর হামলা হয়েছে, হয়তো আগামীকাল আপনার উপর হামলা হতে কোনো দ্বিধা আসবে না। কেননা যেই প্রতিবাদ করবে, যেই ভালো মানুষ, সে কখনোই থাকতে পারবে না। বাংলাদেশে ভালো মানুষ কখনোই টিকতে পারে নাই। চলুন ব্যারিস্টার সুমনের আরও কিছু বক্তব্য আমরা শুনে আসি, তাহলে বুঝতে পারবো।